দেখো বন্ধুরা, চলে এসছি মাঠে। আর সে সর্ষে মোলা গাড়ি চলে এসছে। দেখো, তোমাদের এখন দেখাবো ব্যাক ক্যামেরায় কেমন লাগছে। এই যে এদিক থেকে গাছ দিচ্ছে, আর ওদিক থেকে দেখো উড়ে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও, নিয়ে আসছি। এখান থেকে ফিল্টার হয়ে সেটা বেরিয়েছে। এই দেখো, ওই দিক থেকে ঢোকাচ্ছে, আর এদিক থেকে সমস্ত ভুসি উড়ে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে ফিল্টার হয়ে সর্ষেটা বেরোচ্ছে। তো বন্ধুরা, এখনো কাজে লেগে পড়ি, আবার পরে কথা হবে। এই যে সর্ষের কাকসাগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলোতে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, জমিতে ছাই হয়ে গেল, আর জমিটা উর্বর হবে ভালো। সব হয়ে গেছে, এবার এই বস্তাগুলো গুছিয়ে নেব। বাবা তিরপলটা ভাঁজ করে নিচ্ছে। এই যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সর্ষে যে শুকনো গাছগুলো, হাওয়া হচ্ছে আর আগুন প্রচুর, লেলিহান অগ্নিশিখা একদম। শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা তো দেখলেই বন্ধুরা, ভোরবেলায় আর কি চলে গিয়েছিল কর্তামশাই, আর বাবাও গেছিলো। ওদিকে সর্ষে ঝাড়া হয়েছে, আর খুব সকালেই হয়েছে সর্ষে ঝাড়া। তো মাঠে গাড়ি চলে গিয়েছিল অনেক সকালে। তো দেখো, সকাল সকাল আর কি সর্ষে বাড়ি চলে এসেছে, ঝাড়া কমপ্লিট একদম। আর শুনছি নাকি বৃষ্টিও হবে আর কি। তো যার কারণে তাড়াতাড়ি আর কি সর্ষেগুলো ঝাড়া হয়ে গেল। অনেক সর্ষে নষ্টও হয়ে গেছে বৃষ্টিতে। তো এই বছরের সর্ষে অনেকটাই লস হয়েছে বলতে পারো চাষে। তো ওই যে বললাম না, চাষিদের আর কি ওয়েদারের উপর ভরসা করতে হয়। ওয়েদার ভালো থাকলে ফসল ভালো হবে, আর যদি অসময়ে বৃষ্টি হয় ফসলের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, গত বছরের তুলনায় এবারে সর্ষে অনেকটাই কম। তো চলো, এবার তো এইগুলো রোদে দিতে হবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো চলো, সঙ্গে থাকো।
তো এদিকে আবার ভিক্ষে দাদু এসে হাজির। তো বন্ধুরা ইনি মাঝে মধ্যেই আসে, আর এনার ছেলে মেয়ে সবই আছে আর কি। এনাকে তো দেখে না, তবুও ইনি ভিক্ষে করেই আর কি নিজের পেট চালায়, নিজেই আর কি রান্না বান্না সব কিছু করে। তো বন্ধুরা দেখো, ইনি কিন্তু আমাদের বিয়ের যত কাঠ ইনি চালা করেছে। অনেক বড় বড় কাঠ ইনি কুড়ুল দিয়ে কেটে, আগে তো আর কি গ্যাসে রান্না হতো না, গ্রামের দিকটা গ্যাস তখনও আসেনি, সবাই কাঠেই রান্না করতো। আর এদিকে বাঁশ কাঠ অনেক, মানে প্রচুর বলতে পারো, নষ্ট হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি, গাছগাছালি বেশি এদিকটা তো গ্রামের দিকটা, তো তার কারণেই আর কি কাঠ কাটতে লোক নেওয়া হতো। তো ইনিও আমাদের অনেক কাঠ কেটেছে, আমাদের বিয়ের যত কাঠ ইনিই কেটেছে। আর আমাদের বিয়ের যে রান্না বান্না যেগুলো হয়েছিল আর কি, তো সেগুলো সব কাঠেই রান্না হয়েছিল। তো দেখো বন্ধুরা, ইনি কিন্তু অনেক দূর থেকে আসে, আর হেঁটেই আসে। দেখো হাঁটতেও খুব একটা পারে না, তবুও দেখো কতটা কষ্ট করে এভাবে ভিক্ষে করছে। আর এটাই হচ্ছে তার কর্মফল গত জন্মের। তো বন্ধুরা এদিকে আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা স্নান করে চলে গেছি রান্না করা। আর আজকে রান্না হবে, এটা কি ডাল বলতে বন্ধুরা, তোমরা দেখে চিনতে পারছো? তো যদি চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো ডালটা একটু জল দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিয়েছি। তো এটা একটু ঢাকা দিয়ে রাখবো, একটু সেদ্ধ হোক। আর এতে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা একপাশে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে, তবে এখনও চাল দিয়ে ধুয়ে দেওয়া হয়নি। তো চালটা ধুয়ে দেবো, আর উনুনটা ওদিকে ধরিয়ে দিয়েছি। তো জলটা গরম হতে থাকুক, এদিকে চালটা ধুয়ে দেবো। আর মা এদিকে দেখো পালং শাক, সিম, বেগুন এগুলো সব কাটছে। তো পালং শাকটা আমাদের জমি থেকেই তুলে এনেছে, আর বেগুনও অল্প অল্প কিছুটা হচ্ছে, তো সেগুলোই আর কি তুলে এনে সব রকম সবজি দিয়ে আর কি পালং শাকটা করলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা ডালটা এদিকে একটু সেদ্ধ হয়েছে, তবে দেখছি সেদ্ধ হয়েছে নাকি। তো এইভাবেই ডালটা সেদ্ধ হয়ে গেলেও এইভাবেই ডলে ডলে আর কি দেখো সবগুলো মিক্সড করতে হবে, না হলে তো একদমই গলবে না এগুলো। এই ডালটা খুব গলাতে হয়, সেদ্ধ হয়ে গেলেও গলাতে হয়। তো দেখো বন্ধুরা এদিকে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলোই দেব। তো আর কি মশলা দেওয়া যায় ডালটাতে, তাহলে ডালের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো এই ডালটাতে একটু মিষ্টিও দিতে লাগে, আর সত্যি ডালটা খেতেও বেশ দারুণ লাগে একদম। তোমরা অনেকেই জানো, আর আমি বলবো না এটা কী ডাল, তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এটাও জানি যে তোমরা অবশ্যই চিনতে পারবে, কেননা সবাই তো অনেকেই খায় এই ডালটা। তো চলো দেখো বন্ধুরা, আমি কিন্তু এক হাতে ক্যামেরা নিয়ে আর কি ডালে ফোড়ন দিচ্ছি, ওই জন্যই আর কি
চামচে করে দিলাম। তো এইবার ডালটা ঢেলে দেবো। তো দূর থেকে ক্যামেরা রাখলে কড়ার মধ্যে কিচ্ছু দেখা যায় না, ওই জন্য আর কি হাতে করে নিয়ে দেখাতে হয় অনেক সময়। তো ওদিকে তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ওদিকে ভাতটাও রান্না হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। তো ডালটাও ফুটে গেলে লিয়ার জন্য তুলে তারপরে আমাদের লঙ্কাগুলো গলিয়ে দেবো। তো এদিকে দেখো বন্ধুরা, আমি মৌরি আর আদা নিয়েছি, এটা বেটে নেব। তো এদিকে বাটা হয়ে গেছে, ডালটা নামানোর একটু আগে আদা আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। তো এবার ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। তো অনেকে আদা ভেজেও দেয়, আদা জিরেও দেওয়া যায়, তবে এই ডালটাতে মৌরি বাটা আর আদাটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে ডালটা একটু ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। তো ওদিকে তো ডালটা নামিয়ে নিয়েছি। তো এদিকে পালং শাকটাও আমার রান্না কমপ্লিট। তো আজকে রান্না হচ্ছে এই হচ্ছে আজকের মেনু, আর করবো হচ্ছে বেগুন ভাজা। তো আলু ভাতে দিয়ে রেখেছি, ডালের সাথে আলু ভাজাটাই বেশি ভালো লাগে, আলু ভাতে আর আলু ভাজাটা। তো বেগুন ভাজা করেছি বলে আর কি আলু ভাজাটা হলো না, আলুটা ভাতে দিয়েছি। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট, ডালটা তো এদিকে নামিয়ে নিয়েছি। আর করেছি গাছের মাকড়া বেগুন, কুড়ি বেগুন। দেখো, দু রকমই বেগুন ভাজা করেছি, আর সকালের ছিল বিট ভাজা অল্প একটু, তো সেটাই রয়েছে। আর এদিকে পালং শাক। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বাসনগুলো মেজে নেব। আর ওদিকে দেখো রোদও পড়ে গেছে, আমাদের উঠোনে তো একটুও আর রোদ নেই। তো এবার সর্ষেগুলো তুলে ফেলতে হবে, তুলে ফেলা মানে এখানেই ঢেকে রাখতে হবে, এখনও কিছুদিন তো রোদে দিতে হবে ভালো করে, এখনও শুকায়নি। তো এদিকে কলপারে কিছু বাসন রয়েছে, সেগুলো মেজে নেব, তারপরে একেবারে জামা কাপড় তুলে তারপরে কাজ হচ্ছে কমপ্লিট। তো এই যে যতক্ষণ আর কি দুপুরের খাওয়া দাওয়া হয় ততক্ষণ আর কি কাজ কমপ্লিট হয় না। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর কি তারপরে কাজটা কমপ্লিট হয়ে যায়, তারপরে আর কোনো কাজ থাকে না আপাতত বিকেলবেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, তাহলে অবশ্যই পেজটিকে একবার ফলো করে দিও। হ্যালো বন্ধুরা, তো সর্ষে তুলছি ওই হচ্ছে দোকান থেকে এসে, তাই জন্য সর্ষে তুলছি ওপরে এসে। ওই হচ্ছে চা খাবো, চা খেতে খেতে এই সর্ষের কথা মনে পড়লো, তাই জন্য তুলে দিচ্ছে। এই সর্ষেগুলো বীজ হবে, বীজ হবে, এই সর্ষেগুলো বীজই হবে, কিন্তু এগুলো আবার আগামী বছরে এই সর্ষে দিয়েই আবার সর্ষে চাষ হবে, সর্ষের চাষ হবে। তাই জন্য এগুলো তুলে দিতে হবে বস্তায়, আবার তুলে দিতে হবে। এইভাবে না, বস্তার মধ্যে তুলতে হবে। না, এইভাবে হবে না, না এভাবে আজকে রাখবো। দাঁড়াও
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়া একটু তলায় বস্তাটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ওই যে শুনো কাজ করছি, কি কাজ করছে শুনো? তো দেখো বন্ধুরা লিয়া কত কাজ করে আর কত হেল্প করে দেয় মাকে।